গতকাল রাতে হঠাৎ করেই দেখি কোথা থেকে ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো, তারপর এক পশলা বৃষ্টি এসব শুরু হয়ে গেল। পচা ভ্যাপসা যা গরম পড়েছিল, যাক বাবা, খানিকটা হলেও রেহাই মিলেছে। তাই আজ আর বেশি দেরি না করে, বেশি কিছু না ভেবে লাঞ্চে বানিয়ে নিলাম আমার ভীষণ পছন্দের একটা ওয়ান পট মিল চিকেন তেহারি। সঙ্গে অবশ্যই ছিল রায়তা। নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। ওয়েলকাম টু আনিজ হোম কিচেন। চলো আজকে আমি তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি। ছোট্ট করে বলে নিই, তেহারি বা তেহেরি ইজ আ পপুলার ডিশ অফ আওধি কুইজিন। মেনলি রাইস, ভেজিটেবলস, মিট এসব কিছু একসাথে দিয়ে রান্নাটা করা হয়। আর বাংলাদেশি তেহারি, যেটা কিনা রেড মিট, কালাজিরা রাইস, মাস্টার অয়েল আর অনেক কটা কাঁচা লঙ্কার ফ্লেভারে তৈরি করা হয়। স্পাইস হিসাবে গরম মশলার ব্যবহারটাই মেনলি করা হয়। আর আজ আমি বানাচ্ছি চিকেন তেহারি, কিন্তু একটু পোলাও স্টাইলে। সর্ষের তেল অবশ্যই পড়বে, রান্না শেষে একটু ঘিও পড়বে, আর গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা করব। এই যে সর্ষের তেল গরম করে তাতে প্রথমে কিছু গোটা গরম মশলা পড়ে গেল, লবঙ্গ, দারচিনি, এলাচ আর এক টুকরো জয়িত্রী অ্যাড করেছি। এলাচগুলো না ফাটিয়ে দিতে ভুলে গিয়েছিলাম, ভাগ্যিস ফাটেনি। পেঁয়াজটা একটু গোলাপি গোলাপি করে ভেজে নেব, আর তারপর এতে 3 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার একসাথে করা একটা পেস্ট দিয়ে দিলাম। যেই কাঁচা মশলাটা আমার ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি চিকেনের পিসগুলো একে একে অ্যাড করব। তেহারি এক একজন এক এক রকমভাবে বানায়। কেউ লং গ্রেন বাসমতি রাইসে বানায়, আবার কেউ ধরো পোলাওয়ের চালে বানায়, আবার এটা সম্পূর্ণ ঘিতেও তৈরি হয়। অনেকে ভেজিটেবল অ্যাড করেন, যেমন আলু, গাজর, কড়াইশুঁটি, ক্যাপসিকাম। আমার সত্যি বলতে ওপার বাংলার যে রেসিপিটা না, মানে সর্ষের তেল, কাঁচা মরিচের ফ্লেভার, সঙ্গে একটু দুধও পড়বে, ওইটাই দুর্দান্ত লাগে। চিকেনটা মিনিট 5 একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এতে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব, অল্প অল্প করে। দিলাম একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো একটুখানি, সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মোটামুটি পোলাওয়ের আন্দাজে, পরে আবার অ্যাডজাস্ট করে নেব। এবার কষিয়ে কষিয়ে চিকেনটা কুক করে নিতে হবে, ওই ধরো 70% মতো। বাকিটা আবার দমে কুক হবে। দেখো, গুঁড়ো মশলাগুলো না দিতে চাইলে একদম স্কিপ করাও যায়। তেহারি অ্যাকচুয়ালি ভীষণ লাইট হয়, আবার চাইলে একটু একটু দিতেও পারো, যেমন আমি দিলাম। তবে এই রান্নায় একটা তেহারি মশলা প্রিপেয়ার করে রাখতে হবে, ওইটাই কিন্তু আসল মশলা, যেটা একটু পরে আমি অ্যাড করব। এই যে মাংসটা আমার ভালোভাবে কষতে শুরু করে দিয়েছে। এবার এতে একটু ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। এটা এখনও কিছুটা কুক হবে, তবে আর ঢাকা দিয়ে রান্না করব না। মিডিয়াম হিটে নাড়াচাড়া করতে থাকি। চিকেনটা একদম কষবে, গ্রেভিটা পুরোপুরি টেনে আসবে, ততক্ষণ অবধি এটা রান্না হোক। আর এদিকে আমি চালটা একটু ভেজে নেব। একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এতে একটা জিরি করে কেটে রাখা পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজার আগে তেজপাতা দিতে হতো, যাই হোক সেটা ভুলে গিয়েছিলাম, ওটা একটু ভেঙে অ্যাড করে দিলাম। আর যাবে 1 চামচ আদা রসুন বাটা। যেই কাঁচা মশলাটা ভাজা হয়ে যাবে, তখন এতে চালটা অ্যাড করব। আগেই বললাম আমার কাছে গোবিন্দভোগ চাল ছিল, আমি সেটা দিয়েই করছি। তোমরা কালাজিরা রাইস দিয়েও করতে পারো, ওটা বোধহয় আরও মিহি হয়। আমি কখনো ট্রাই করিনি, যারা করেছো বা করো তারা একটু জানিও। খুব ভালোভাবে জল ঝরানো আছে। চালটা এবার আমি একটু ভেজে নেব, বেশি না, ওই মিনিট 3-4 মতো। অল্প একটু লবণও দিয়ে দিয়েছি। চালটা ভেজে নিয়ে তারপর চিকেনে ডিরেক্টলি অ্যাড করে দেব। আবার এর ঠিক উল্টোটাও করা যায়, মানে চিকেনটাকে প্রিপেয়ার করে তুলে নিয়ে তারপর চালটা ভেজে তারপর একসাথে দমে বসানো যায়, যেটা কনভেনিয়েন্ট লাগে। আমি একটু পোলাও স্টাইলে বানাচ্ছি, সেটা তো আগেই বললাম। এই যে তেহারি মশলাটা এবার অ্যাড করে দেব। এতে গোটা গরম মশলা, মানে লবঙ্গ, এলাচ, দারচিনি, আর তার সাথে একটু জায়ফল, জয়িত্রী আর গোটা গোলমরিচ শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। চালটাও ঢেলে দিয়েছি। চিকেনের গ্রেভিটা একদম শুকিয়ে এসেছে। এবার মিক্স করে নিয়ে এতে পরিমাণ মতো জল আর দুধ অ্যাড করব। চাল আর লিকুইডের রেশিও 1:2। চাইলে আর একটু কমও দেওয়া যায়,
মানে 2 কাপ চালের জন্য 3 কাপ জল আর 1 কাপ দুধ, আর সেখানে 2.5 কাপ জলও তোমরা দিতে পারো, কারণ চিকেনের মধ্যেও কিছুটা ময়েশ্চার তো থাকেই। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে একদম দমে বসিয়ে দেব 10 থেকে 12 মিনিট মতো, একদম লো হিটে। আর একটু চিনিও আমি অ্যাড করেছি স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য। ঢাকা দিয়ে ওপরে একটা ভারী কিছু, ওই শিলনোড়া টাইপের কিছু রাখলেই হলো, ভেতরে একটা প্রেশার তৈরি হবে। আবার পরিষ্কার কাপড় দিয়ে পুরোটা কাভার আপ করেও করতে পারো, আমার এটাই শর্টকাট লাগে। এই যে দম লেগে গেছে, মোটামুটি রান্না শেষের পথে। এবার 2 চামচ ঘি, একটুখানি তেহারি মশলা আর একটু কেওড়া জল অ্যাড করে আমি রান্নাটা শেষ করব। মানে স্বাদে গন্ধে যাকে বলে অতুলনীয়। আমি খুব একটা বিরিয়ানি লাভার নই, মানে খাই, কিন্তু বিরিয়ানির থেকেও পোলাও, তেহারি এগুলো আমার বেশি ভালো লাগে খেতে। দেখো কতটা ঝরঝরে হয়েছে। চলো রান্না কমপ্লিট, এবার খাওয়ার পালা। আচ্ছা, তোমরা আজকে কি লাঞ্চ করলে কমেন্টে জানাবে নাকি? সেটা তোমাদের ওপরই ছাড়লাম। তবে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।